এখন আমরা জব 2 করব। কালকে এর আগের দিন একটা জব সলিউশন করে দেখাইছিলাম, এবার আরেকটা জব সলিউশন করে দেখাবো। আজকে যে জব সলিউশনটা যেটা করব সেটা হচ্ছে স্যালারি শিট। ওকে, এটা হচ্ছে আমাদের স্যালারি শিট। ধরেন এই এনএসডি রেজিস্ট্রেশন এটার মধ্যেই করি। ফোল্ডার, এখানে আমি একটা নিউ ফোল্ডার নিলাম। ধরেন কি দেবো, DEMO, ডেমো 2। ডেমো 2 এর মধ্যে আমি কি করব, নিউ থেকে একটা জব এক্সেল নিলাম, জব 2 এক্সেল অন করে নিলাম। এখন রুলস যেটা বলবে সেই হিসেবে আমরা কাজটা করে যাব। ওকে, এখানে বলছে দেখেন, পারফর্ম দ্য জব উইথ দ্য গিভেন টাইম অ্যাজ পার স্যাম্পল উইথ স্পেসিফিক শিট। ওকে, ঠিক আছে। টাইটেল ফন্ট হবে টাইম নিউ রোমান্স, আদার টেক্সট হবে এরিয়াল। তাহলে সেক্ষেত্রে আর এখানে বলছে টাইটেল ফন্ট সাইজ 14। সেক্ষেত্রে আমাদের কাজ হবে এখন কন্ট্রোল A দিব। কন্ট্রোল A দিয়ে ওটা এরিয়াল করে নেব। হ্যালো, আসসালামু আলাইকুম। হুম, বলেন। অনলাইনে আছি। ও আচ্ছা, অনলাইন ক্লাস শেষে আমি আপনার সাথে কথা বলছি। ওকে, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। এটা কি বলছে, আদার আদার টেক্সট ফন্ট হচ্ছে এরিয়াল আর টাইটেল স্লাইড হচ্ছে 14। আর দেখেন এখানে কি স্যালারি শিট, এটা 14, আর এগুলো এর থেকে ছোট, অতএব একটু কম হবে। সেজন্য আমি এখানে কি করলাম, এটা সব সাইজ 12 দিয়ে দিলাম। এখন এখানে দেখি কয়টা কলাম আছে, একটা কলাম, দুইটা কলাম, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা। তাই আমি 11টা কলাম, মানে কে পর্যন্ত হবে, মার্চ করে নিব। গেল। কি লেখা আছে, স্যালারি শিট, SALARY, স্যালারি, SHEET, স্যালারি শিট। স্যালারি শিট, তারপর থামেন। স্যালারি শিট গেল। তারপরে কি আছে, একটা ফাঁকা ফাঁকা লাইন গেছে। তো আমি এটাকে একটা ফাঁকা লাইনে দিই। ওকে, তারপর এখানে আছে কি, দেখি আমাদের এখানে কি বলছে। ও, প্রথমটা হচ্ছে টাইম নিউ রোমান্স, আর ওটা 14 ছিল, ওটা আমার সিলেক্ট করা ঠিক, এটা করে নেওয়া হয়নি, এটাকে করে নিই। টাইম নিউ রোমান্স, TIME, টাইম নিউ রোমান্স, সাইজ কত হবে, 14। কন্ট্রোল B, বোল্ড করে দিই। ওকে, এটার কালারটা একটু চেঞ্জ ছিল, গেল। ঠিক আছে, এখন এগুলো, এখন নামগুলো এখন লিখে নিই। কারণ এখানে দেখেন, এখানে বলা আছে ফরম্যাট সেল অ্যাজ পার স্যাম্পল, আর লোগো দেওয়া আছে 0.72 আর 0.51। এটা আমাদের ভাবে বলা নাই, তে মানে কি কোনটা ওয়াইড হবে আর কোনটা হাইড হবে সেটা বলা নাই। সেজন্য আমরা জাস্ট একটা নিয়ে নিই, ইমেজ, ফটো, দিস পিসি।
পিকচার হিসাবে আমি এটা নিই, এটার সাইজ এখন কি দিব, আর যে এখানে দেখেন সাইজ দেওয়া আছে 0.72, ওয়াইটি দিই 0.72, তাহলে বাড়বে। আর হাইট দিব 0.51, ওকে হয়েছে। গেল। তারপরে আছে কি এমপ্লয় আইডি। এমপ্লয় আইডি এসব করার আগে আমার তো হচ্ছে এই লাইনটা কাজ করে নিতে হবে, তো এইগুলো কাজগুলো করে নিই। এস এল ওয়াল্টার ইন্টার, তারপরে লিখবো কি এন ও, তারপরে হবে এমপ্লয় আইডি ইএমপি আইডি, তারপরে আছে নেম NAME নেম, তারপরে দেওয়া আছে ডেজিগনেশন DESIGNATION ডেজিগনেশন, তারপরে হচ্ছে বেসিক BASIC বেসিক স্যালারি SALARY বেসিক স্যালারি, তারপর HR, তারপর আছে MA, তারপর আছে PF, তারপর আছে GROSS গ্রস স্যালারি, তারপর আছে IT, তারপর আছে নিট ওয়াল্টার ইন্টার স্যালারি SALARY স্যালারি। এটা ঠিক আছে। এখন যেখানে যতখানি জায়গা লাগে সেটা নিয়ে নিলাম, এগুলো সব করে কি থাকবে মাঝখানে থাকবে, আর এগুলোর কি হবে কালার হবে অ্যাশ কালার। ঠিক আছে, এখন সিরিয়াল নংটা দিয়ে দিই, কারণ এমপ্লয় আইডি সম্পর্কে এখানে কিছু বলা ছিল। এমপ্লয় আইডি সম্পর্কে এখানে বলা আছে ইউনিক ভ্যালু ইচ এমপ্লয় আর নিউমেরিক আর 6 ডিজিট। ওকে, সিরিয়াল নং সম্পর্কে কিছু বলা নাই, তো সিরিয়াল নংটা আগে আমরা ঠিক করে নিই। এটাকে আগে টেক্সট মোড করে নিই, কারণ ওখানে ছিল 01, তাই আমি এখানে দিলাম 01 দিয়েছি। এটা কত পর্যন্ত আছে 10 পর্যন্ত, অতএব এটা আমি 10 পর্যন্ত টান দিব, শেষ। তারপর এমপ্লয় আইডি এই সেলগুলোকে 10টা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখন আমার কাজ ডেটা ভ্যালিডেশন। এখান দিয়ে দিব কাস্টম। দেখেন এখানে আমাদের কি কি করতে বলছে, এই এমপ্লয় আইডির মধ্যে কয়টা লজিক বসবে, একটা হচ্ছে ইউনিক ভ্যালু যার কারণে দিতে হবে কাউন্টিভ, নিউমেরিক তার মানে ইজ নাম্বার, আর ডিজিট 6 এটার জন্য দিতে হবে লেন। তিনটা ফর্মুলা একসাথে কাজ করবে, তাহলে সর্বপ্রথম আমার কাজ হবে ইকুয়াল অ্যান্ড, কারণ কি একাধিক সূত্র বসবে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফার্স্ট হচ্ছে ইউনিক COUNTIF কাউন্টিভ, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে প্রত্যেকটা সেল F4 দিয়ে লক কমা প্রথম সেল ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 1 কমা, তারপরে কি হবে, তারপরে হচ্ছে নিউমেরিক, তাহলে কি হবে ইজ নাম্বার IS ইজ NUMBER নাম্বার, ফার্স্ট ব্র্যাকেট প্রথম সেল ব্র্যাকেট ক্লোজ কমা, তারপর আমার কাজ কি, এখানে দেখেন দেয়া আছে ডিজিট 6, তাহলে আমার সূত্র হবে লেন LEN লেন, ফার্স্ট ব্র্যাকেট প্রথম সেল ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 6 ব্র্যাকেট ক্লোজ ইন্টার। এখন দেখি কি বলা আছে এখানে 101,001, এখানে দিলাম 101,001, আচ্ছা 101,001 দিই নিবে না, আচ্ছা 5টা সংখ্যা দিই নেবে না, আচ্ছা 6টা সংখ্যা দিই তাও নেবে না। ওকে, তাহলে ঠিক আছে।
101.0.0.2 এটা দিয়ে এখানে ডবল ক্লিক করলেই নিয়ে নেবে। বুঝতে পারতেছেন কি করতেছি? হ্যালো, একটা প্রশ্ন ছিল। বলেন। ওই তো আপনি যে বললেন না অ্যাপ্লাইড ভ্যালিডেশনের জন্য তিনটে সূত্রের কথা বললেন না, হ্যাঁ, যে হচ্ছে যে ওটা কিভাবে বুঝলেন, আরেকবার যদি একটু রিপিট করতেন। এখানে আমি তিনটা সূত্র এভাবে বুঝলাম। দেখেন, এমপ্লয় আইডি অ্যাপ্লাই ভ্যালিডেশন, হ্যাঁ, এখানে দেখেন ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়, এটার জন্য সূত্র কি হবে? ইউনিক। কাউন্টিফের কাজ করতে হবে, তাহলে কাউন্টিফের সূত্র দিতে হবে এটার জন্য, এইটুকু কথার জন্য ইউনিক করতে বলছে। তাই এই যে সেমিকোলন গেছে, তারপর স্যার টাইপ কি হবে? নিউমেরিক, মানে ইজ নাম্বার, যাতে নাম্বার ছাড়া অন্য কোনো কিছু বসবে না। তারপর এখানে কি দিয়েছে? ডিজিট 6, তার মানে কি 6টা ডিজিটই হবে, 6টা ডিজিট হতে হবে, নাম্বারই বসতে হবে, এবং একই নাম্বার দ্বিতীয়বার বসাবো না। তার মানে একটা, দুইটা, তিনটা সূত্র বসবে। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তারপর কি আছে? ডেজিগনেশন দিয়ে আছে অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু চুজ ডেজিগনেশন অ্যাজ পার স্যাম্পল। এখানে তো হলো, এখানে তো ড্রপ ডাউন লিস্ট করতে বলছে, বাট ওইভাবে এক্সট্রা করে আলাদা করে লিস্ট দেওয়া নাই। সেক্ষেত্রে আমরা দেখেন এখানে দিয়ে আছে বেজ অন ডেজিগনেশন, তার মানে এগুলোর নামই ডেজিগনেশনের মধ্যে হবে। আমরা এখন এই করার নাম ডেজিগনেশনের মধ্যে ড্রপ ডাউন লিস্টে করব। এর জন্য আমরা করণীয় এই নেমগুলোকে সিলেক্ট করে নেব। ডেটা ভ্যালিডেশন, এখান থেকে দিব কি? লিস্ট। সোর্সের মধ্যে আমরা করব কি? একটা একটা করে নাম লিখবো ডাইরেক্ট। প্রিন্সিপাল, PRINCIPAL, প্রিন্সিপাল, PRINCIPAL, তারপর JPO, তারপরে হচ্ছে টেনার, TRAINER, টেনার, কমা, তারপর লিড টেনার, LEAD, লিড, স্পেস TRAINER, টেনার, কমা, তারপর IT, অফিসার, OFFICER, অফিসার। হয়েছে। এখন কি করব? এই যে এখানে যেরকম দেখতেছেন ওই নাম হিসাবে আমাকে সাজাতে হবে। প্রিন্সিপাল, JPO, টেনার, লিড টেনার, এভাবে আমাকে সাজাতে হবে। প্রিন্সিপাল, JPO, তারপরে হচ্ছে টেনার, লিড টেনার, তারপরে হচ্ছে আবার আছে টেনার, তারপরে আছে হচ্ছে লিড টেনার, IT অফিসার। সরি, এখানে একটা ভুল করেছি, খেয়াল তো করলেন না। এটা কি ছিল? ডেজিগনেশন ছিল না? জি ভাইয়া। এটা তো ডেজিগনেশন ছিল, আর এটা নেম ছিল। আমি এখানে তো নেমের ঘরে তো ড্রপ ডাউন লিস্ট করছি, ডেজিগনেশনের মধ্যে তো করিনি। কি করব? কি করবেন বলেন। এই দুইটা, এই সবগুলোকে কন্ট্রোল X ধরে পেস্ট করে দেব। বুঝতে পারছেন? কপি করে পেস্ট করে দিলেন? কপি না, কাট করেছি, কন্ট্রোল X। আর এখানে কিন্তু আর কোনো ড্রপ ডাউন লিস্ট করা নাই, হুম হুম। এখানে কিন্তু জাস্ট এখন ABCD যা ইচ্ছা। এখন দেখেন এখানে থেকে নেম ABCD এরকম করে দেওয়া আছে, এখন ওইভাবে আমরা করে দিতে হবে। ABCDEFGHIJ। আচ্ছা, এইচ নাম্বারে কি হবে? টেনার। ভাইয়া, হ্যাঁ আপনি তো কাট করে মানে পেস্ট করলেন তাই না? হ্যাঁ, কাট করেছি। কাট করলে হবে কি, পুরো সূত্র সবকিছু একসাথে যাবে, যার কারণে দেখেন এখানে কোনো ড্রপ ডাউন লিস্ট করা নাই। না না না। ড্রপ ডাউন লিস্টটাও এই পাশে চলে গেছে। আর যদি জাস্ট কপি করতাম তাহলে এখানে ড্রপ ডাউন থাকতো, এখানে ড্রপ ডাউন হতো। এটা সমস্যা না আমাদের কাছে, এগুলো আমরা ওখানে যদি কোনো যদি একটু ভুলও করে নিই, আমরা জানি ওই ভুলগুলোকে কিভাবে শুধরে নিতে হয়। আপনারা জাস্ট এটাকে ড্রাগ করে সিলেক্ট করে নিয়ে ড্রপ ডাউন লিস্টের ওখানে লিস্টের মধ্যে নামগুলো লিখে নেবেন, তাহলেই হবে।
গেল। তারপর দেখি বেসিক স্যালারি। এখানে বেসিক স্যালারি সম্পর্কে কি বলছে? বেসিক স্যালারি বেসড অন ডেজিগনেশন ভ্যালু আর অটো ফিল ফলোইং বিলো কন্ডিশন। প্রিন্সিপাল হলে 16,000। ওকে, প্রথমে সূত্রটা তাহলে দিই। ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি ডেজিগনেশন ইকুয়াল কি হয় প্রিন্সিপাল পি পি আর আই এন সি আই পি এ এল, যদি ডেজিগনেশন এই ডেজিগনেশন সমান সমান যদি প্রিন্সিপাল হয় তাহলে কি হবে 16,000, তাহলে হবে 16,000 কমা তারপর ডেজিগনেশন আবার তো ইফ দিতে হবে ফলস ভ্যালুর মধ্যে। এখন কি হবে এটা যদি না হয় তাহলে কি হতে পারে? আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট আবার যদি এই সেল ইকুয়াল কি হয় জেপিও হলে 9,000, জেপিও হলে কি হবে 9,000 কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি এই সেল ইকুয়াল দেখি আছে টেনার হলে 8,500 টাকা, ডবল কোটেশন মার্ক টি আর এ আই এন ইয়ার। যদি টেনার হয় টেনারের মধ্যে কি দিব? যদি ওই সেল যদি টেনার হয় তাহলে হবে 8,500। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি এই সেল ইকুয়াল তারপর কি আছে লিড টেনার হলে 9,500 টাকা, ডবল কোটেশন মার্ক LEAD লিড TRAINER লিড টেনার। এটা যদি লিড টেনার হয় তাহলে কি দেব 9,500 টাকা। আবার কমা দিয়ে কি হবে IT অফিসার হলে 10,000 টাকা। আবার ইফ যদি কি হয় এই যে ডেজিগনেশন ইকুয়াল IT অফিসার OFFICER, এই যে বানানগুলো এটার সাথে কিন্তু ম্যাচ করে রাখবেন। বানানে একটু ভুল হলেই তাহলে কিন্তু আর অ্যান্সার দিবে না, জাস্ট ফলস দিবে। অ্যান্সার ইন্টার ডবল ইন্টার। দেখছেন এখানে যদি আমি এখন যদি কোনো কিছু চেঞ্জ করি অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যাবে। দেখছেন চেঞ্জ হচ্ছে। আপনারা এগুলো দেখে নেবেন। তারপরে আছে কি হাউস রেন্ট কি বলছে 55% অফ দ্য বেসিক ফর ডেজিগনেশন প্রিন্সিপাল এবং IT অফিসার। এখানে যদি প্রিন্সিপাল এবং IT অফিসার হয় তাহলে হবে 55%। আপনারা কি অ্যান্ডের সূত্র কি সঙ্গে বুঝছিলেন? হ্যালো, তাহলে আমি এখানে অ্যান্ডের সূত্র ইউজ করলাম। ইকুয়াল ইফ অ্যান্ড অর দুইটাই ইকুয়াল ইফ যদি কি হয় এখানে অরের সূত্র দিব। অরের সূত্র কেন দেব? যে কোনো একটা সূত্র ম্যাচ করলে যখন কাজ করে। এই সেল ইকুয়াল কি হয় প্রিন্সিপাল PRINCIPAL প্রিন্সিপাল। এই সেল সমান যদি প্রিন্সিপাল হয়। আবার একটা কি সূত্র আছে IT অফিসার। আবার এই সেল ইকুয়াল কি হয় IT অফিসার ITOFFICER IT অফিসার। তারপর কি দেব ব্র্যাকেট ক্লোজ। কেন দিলাম? আজ এখানে বলা আছে দুইটা 55% বেসিকের 55% পাবে কখন? যদি ডেজিগনেশনটা প্রিন্সিপাল হয় অথবা IT অফিসার হয়। এখানে কি দিছি ইফ অর মানে অথবা হয় ডেজিগনেশন এখানে প্রিন্সিপাল হবে অথবা IT অফিসার হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি হয় তাহলে কমা কি করবে আজ এ বেসিক স্যালারি গুণন 55% শেষ। ঠিক আছে, এখন কমা তারপর আবার আমার কাজ কি এই যে তারপরে কি বলছে 50% বেসিক
ডেজিগনেশন, লিড টেনার অ্যান্ড জিপিও। জেপিও এবং লিড টেনার হলে 50% বেসিক পাবে। ওকে, তাহলে তাই লিখি। আবার ইফ ফলস ভ্যালুতে আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট আবার দিব অর, যে কোনো একটা হলেই হলো। এই সেল সমান কি হবে, ডেজিগনেশন DESIGNATION, সরি ডেজিগনেশন লিখতেছি কেন, ওখানে হবে লিড টেনার LEAD, লিড TRAINER, টেনার। ওটা যদি লিড টেনার হয়, অথবা এই সেল ইকুয়াল কি হয়, লিড টেনার স্যার আরেকটা কি ছিল, জেপিও এটা হয়, সেক্ষেত্রে কি হবে, এখানে ব্র্যাকেট ক্লোজ কমা, এখানে কি দিব, ওখানে দিব বেসিক স্যালারি গুণন 50%, তারপরে দেব কমা, কমা দিব, তারপর কি লিখবো, এখানে দেখেন আর কোনো কিছু বলছে, 60% কারা পাবে, 60% কারা পাবে কিছু বলছে, আদার্স। তাহলে এখন যখন অন্য কিছু বলেনি, তাহলে এখন কি আছে দেখেন, এখানে কিন্তু ফলস ভ্যালু দেখাচ্ছে না, হ্যালো, ফলস ভ্যালু, তার মানে কি এগুলো যদি মিথ্যা হয় তাহলে কি করবে, ওই যে বলছে আদার্সের জিঙ্গে বলছে 60% গুণ হবে, আদার্সে 60% দিবে। ঠিক এখন এখানে আর ফলস ভ্যালু যদি এইসব ব্যতীত অন্য কোনো কিছু ঘটে তাহলে কি করবে, তখন এই বেসিক স্যালারি গুণন 60%। বুঝতে পারছেন? হ্যালো, ইয়েস, এটা গেল হাউস রেন্ট। তারপর এখানে দেখি কি বলা আছে, মেডিকেল অ্যালাউন্স ফিক্সড 1500, এটা আমি 1500 দিয়ে দিলাম। এটা আবার একটা কাজও করতে পারি, ওদের ডেটা ভ্যালিডেশন থেকে ফিক্স করে দিতে পারি, জাস্ট এখানে কোনো ওখানে বলেনি যে ভ্যালিড করতে, যে ভ্যালিড অ্যাপ্লাই ভ্যালিড, যেখানে এখানে বলা আছে অ্যাপ্লাই ভ্যালিডেশন, তো ইনকে আমি ডাইরেক্ট 1500 টাকা লিখলেই হচ্ছে। তারপর দেখেন প্রভিডেন্ট ফান্ড 20% বেসিকের, ওকে, প্রভিডেন্ট ফান্ড আই যায় PF, এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, এটা কি হবে বেসিক গুণন 20% গেল। তারপরে দেখি কি দিয়ে আছে প্রভিডেন্ট ফান্ড, তারপর দিয়েছে ইনকাম ট্যাক্স কত পার্সেন্ট, 15% বেসিকের, ইনকাম ট্যাক্স কই আছে আয় আইটি ইনকাম ট্যাক্স, এটা হবে বেসিক গুণন 15%। তারপরে কি আছে, গ্রোস স্যালারি বেসিক প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স, ওকে, এখানে দিলাম ইকুয়াল বেসিক প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স, ইন্টার। এই তিনটা জিনিসের যোগফল, ঠিক আছে। তারপরে দেখেন কি আছে, নিট স্যালারি দেয়া আছে গ্রোস স্যালারি মাইনাস প্রফিট ফান্ড অ্যান্ড আইটি, এখানে কি করব, তাহলে নিট স্যালারি ইকুয়াল গ্রোস স্যালারি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট কি দিব, প্রভিডেন্ট ফান্ড প্লাস আইটি, এটা দিলেও হবে। আবার এখানে আরেকটা কাজও করতে পারেন, ইকুয়াল গ্রোস স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড মাইনাস আইটি অফ আইটি, এটা দিলেও সেম অ্যান্সারই দেবে, যাই যে কোনো সূত্র ইচ্ছা ইউজ করতেই পারেন, এটা নিয়ে বাধ্যবাধকতা নাই, করলেই হলো। কোনটা কোনটা দেখবেন, নিট স্যালারি, নিট স্যালারি এখানে কি বলছে, গ্রোস স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আইটি, নিট স্যালারি, তো নিট স্যালারি এখানে বলছে কি গ্রোস স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ড এবং আইটি বাদ দিতে। এখন কি করব, ইকুয়াল গ্রোস স্যালারি মাইনাস আই যে প্রভিডেন্ট ফান্ড এবং আইটি বাদ দিতে বলছে, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট দিলাম প্রভিডেন্ট ফান্ড যোগ
আইটি, তাহলে কি হবে, প্রভিডেন্ট ফান্ড আর আইটিকে যোগ করবে, যোগ করে কি করবে, গ্রোস স্যালারি থেকে বাদ দিয়ে দিবে, কারণ কি এটা ফার্স্ট ব্র্যাকের মধ্যে আছে না, এর কাজ আগে করবে না। বুঝতে পারছেন? হ্যালো, আপনার মনে হয় পেটের সমস্যা, এখানে দেখা যাচ্ছে না, স্কিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যালো, অন্যদের কি স্ক্রিন দেখা যাচ্ছে না? এনিওয়ান? এখন দেখা যাচ্ছে। আমার তো স্ক্রিন তো দেখানোর কথাই তো। আচ্ছা, এন্টার। আমার তো নেটে ডিস্টার্ব দেওয়ার কথা না, কারণ তো আমি তো রাউটারের সাথে মানে ওই দেখা যাচ্ছে না তো screen। স্ক্রিন দেখা যাচ্ছে না। এর কথা বলছে আমাদের, তো এটা নিয়ে এই ভাইয়া ঢুকতে পারছে না। আমি তো জানি ঢুকতে পারবে। এটা নিয়ে কি হয়েছে সেটা বলো। এটা নিয়ে হচ্ছে ওই যে ভাইয়া গ্রুপ দেখাইছিল, স্ক্রিন আসছে? একে ভাইয়াকে আবার কল দিছিল, এগুলো পরে আসছে, ভাইয়া এবার আসছে। ওকে, হয়েছে। পথভ্রষ্ট হয়ে গেছিল মনে হয়। নেটের সমস্যা ছিল। ভাইয়া ভাইয়া একটা কথা, বলেন। ওই যে রেকর্ড অন করা নাই তো। মিনিমাম আর ম্যাক্স এটা তো হচ্ছে নিচে আছে ভ্যালু কাপে, হ্যাঁ, এখানে তো নাই। তাহলে ওখানে কাজ করা যাবে? এখানে আপনি হচ্ছে এটা হলে আপনি অ্যাসেসরকে বলতে পারেন যে এখানে আমি কি করব, কিন্তু যেহেতু নিচে হচ্ছে ইয়ে করা আছে, হ্যাঁ আপনি নিচেও করতে পারেন। আবার আমি চাইলে ওই যে জব শিটে দেখেন সবার লাস্টে লেখা আছে মিনিমাম আর maximum। হ্যাঁ, সেটা আমি দেখছি। কি বলতেছে সেটা দেখেন। আজ এখানে দেখা আছে ম্যাক্সিমাম এবং মিনিমাম স্যালারি ক্যালকুলেট এগেন্স টোটাল আর্নিং, ইনসার্ট কলাম অ্যাজ পার রিকোয়ারমেন্ট। বুঝতে পারছেন? তে এখানে তো ম্যাক্সিমাম আর মিনিমাম নাই, বাট এখানে ঠিকই দেওয়া আছে। আপনারা চাইলে এখন স্যারকে বললাম সেদিন, বলতেছে এখানে শুধু ওখানে থাকলে তো হবে না, এখানেও থাকতে হবে, তাছাড়া ওখানে কিভাবে করবা, হয়তো এখানে কাটা পড়ছে, তোমরা এখানেও করবা, এইভাবে বললো। ও, কিন্তু এটা আপনার উপর নির্ভরশীল। বুঝতে পারছেন? অ্যাসরকে বলবেন যে স্যার এখানে তো ম্যাক্সিমাম মিনিমাম দেওয়া নাই। বুঝতে পারছেন? এখানে ম্যাক্সিমাম মিনিমাম দেওয়া নাই, আমি এখানে যে সূত্র দিই ভ্যালু কাপের ওখানে কি, ওখানে ভ্যালু কাপের ওখানে ম্যাক্সিমাম মিনিমাম ওই সূত্র দিয়ে কাজ করবে? একবার ট্রাই করে দেখেন যে ওটা কাজ করে কিনা। আচ্ছা, যখন বলছে তাই আমি ওটা আপনাকে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। এটা কোনো বিষয় না, এটা আসলে কি পুরোটা নির্ভর করে আপনার অ্যাসেসরের উপর। অ্যাসেসর কি চাই, বললাম না আপনাদের পরীক্ষার মধ্যে এমন এমন কিছু কাজ দিবে যেটার জন্য আপনাকে অ্যাসেসরের কাছে যেতেই হবে। ওই যে আমাদেরকে দিছিল না সাদিয়া, মনে আছে, হচ্ছে কি গুগল ড্রাইভে গিয়ে কি যেন করতে বলছিল, নতুন ফোল্ডার নাকি যেটা করা যাবে না শুনেন, সেটা করতে বলছিল। গুগল ড্রাইভে গিয়ে আপনার হচ্ছে গুগল ফর্মের লিংক সেভ করতে বলছিল। হ্যাঁ, নতুন ফোল্ডার খুলে। হ্যাঁ, সেটা করা সম্ভব না, ওটা লিংক আপনি ওয়ার্ডের মধ্যে লিখে রাখতে পারেন বা ক্যালেন্ডারের মধ্যে সেভ রাখতে পারেন, বাট কোনো ফোল্ডারের মধ্যে ডাইরেক্ট ওটা তো কোনো না, সফটওয়্যার না, ওটা একটা টেক্সট, কপি টেক্সট, ওটা তো ওইভাবে নিয়ে আসতে পারবে না, ওটা আলাদা বিষয়। আচ্ছা, মিনিমামের সূত্র কি, এটা এখন মার্চ করব কি মার্চ করব না সেটাও তো ওইভাবে আপনার স্যাম্পলে দেওয়া নাই, এজন্য আমরা এখানে অ্যাভয়েড করেই চলি। কিন্তু সাথ দিতে বললে আমরা দিতে পারি MIN মিন, কিন্তু পরীক্ষার হলো অ্যাসেসরকে বললেই যে স্যার আমি এখানে করব না ওখানে করব, তাহলে হবে। আচ্ছা, তারপর এখানে কি বলছে, এটা বলছে ক্যালকুলেট এগেনস্ট টোটাল আর্নিং। টোটাল আর্নিং কোনটা, টোটাল আর্নিং হচ্ছে গ্রোস স্যালারি, গ্রোস স্যালারিকে টোটাল আর্নিং বলা হয়। আর নিট আর্নিং হলে নিট স্যালারি। এটা আমাদের কমার্স যারা তারা টোটাল দ্বারা গ্রোসকে বোঝায়, আর নিট বললে নিট স্যালারিকে বোঝায়। তারপরে এটাতে অনেক সময় অ্যাসেসররা
বলে যে টোটাল ইনকাম ধরলে নিজ স্যালারি কেন নিলে না, ওটা তাদের একটা নিজস্ব চিন্তাধারা। আমরা কমার্সের স্টুডেন্ট, এর জন্য বুঝবো। ম্যাক্স এত ভাবনা আছে। সবসময় ভাব নেওয়া যায় না। না না, আমাদের এখানে অঙ্কের মধ্যে এটা আমাদের নিয়ম, করা যায়। এটা আমাদের অঙ্কের মধ্যে নিয়ম যে হচ্ছে কোথায়, ওখানে অনেক সময় আমাদের এখানে গ্রোস নিট ইনকাম স্যালারি এভাবে লেখা থাকে না, ওখানে আমাদের ওই টোটাল নিট ওইরকম ভাবে বলা থাকে, তখন আমাদের বুঝে নিতে হয় এটা তারা এটা বোঝাচ্ছে। হ্যাঁ, এখানে তো বিস্তারিত দেওয়া, ওখানে তো ওইভাবে দেওয়া থাকে না। আচ্ছা যাই হোক, তারপর এখন দেখি ম্যাক্সিমাম মিনিমাম রিকোয়ারমেন্ট ইনসার্ট করে নিলাম কলাম। আপনারা পারেন, আপনারা জানেন। ওকে, এখন দেখি আমাকে এরকম বানাতে বলছে, এখন এরকম বক্স করে নিই, জাস্ট অল বর্ডার শেষ। এখন কন্ট্রোল পি দিলেই এরে বাবা, এখানে তো হয়েছে। ভাই কেমনে করলেন শিখান? এটা এটা আপনাদের হচ্ছে প্রিন্ট নিয়ে একটা দেখে এরপর একদিন ক্লাস নিবনি। এটা মূলত আপনার এখন না, এটা আমি পরীক্ষা যখন দিবেন না, যেদিন আপনাদের পরীক্ষার ডেট হবে তখন বলেন এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, যে কোনো জবেরই কোন কোন জিনিসগুলো মাস্ট বি করতেই হবে। ওইসব কাজ যদি না করেন তাহলে আপনাদের ফেল দিবে বা নট এট দিবে, সেটা আমি আপনাদের বলেই দিবনি যে এইসব জিনিস করতেই হবে। আমি বললাম যে হচ্ছে পরীক্ষা কবে, ঈদের পর পরেই নাকি? বলতেছে আপনাদেরই তো প্রিপারেশন নাই, ঈদের পর আমার মনে হয় দেরি হবে। আমি বললাম আমার তো ডেট দিয়ে দিয়েছে থার্ড ইয়ারে, তাড়াতাড়ি দিয়ে। হোক, সমস্যা নেই। আমাদের তো প্রিপারেশন আছে, বেশি দেরি হলে আমাদের প্রিপারেশন নষ্ট হবে। আর হলো কারা কারা আগে দিবে এই লিস্ট আগে দিলে স্যার হচ্ছে বললো বন্ধের আগেই হলো ইয়া করবে রেজিস্ট্রেশন। ভাইয়া আপনার লিস্ট আজকে চাইলো কিন্তু আজকে সবাই আসে না, ভাইয়া ওই ওদের সাথে জন্য আমরা এক্সাম দিবে। ও দিলে ভালো হতো, ও দিলে ভালো হতো। দেবে না? এখন স্যারেরা দেওয়া হবে কি না, স্যার যে এখন একটু না, পরেই বলি। কেন দেওয়া হবে না? আপনার ভাগে শিখাচ্ছেন না? আচ্ছা আমাদের শেখান। আমার ভাই ক্লাসই করে না, আপনারা তো শুনিচ্ছেন, আমার ভাই দেখেন আপনার ভাই হয়ে যদি হচ্ছে সুযোগ না নেয় তাহলে কোনো কিছু হলো? আচ্ছা ওটা গেল। তারপরে দেখেন ভ্যালু কাপের কাজ করতে বলছে, এখন ভ্যালু কাপের এই কাজটা যে আমি করব, এটা রুলস কই দেওয়া আছে, এখানে কিন্তু আমাদের ভ্যালু কাপ সম্পর্কে কিছু বলা নাই, কিন্তু এই কথাটা এখানে দেওয়া আছে। দেখেন দেখেন শো ডেটা ইউজিং ভ্যালু কাপ অ্যাজ পার স্যাম্পল 2 বেস অন এমপ্লয় আইডি, এমপ্লয় আইডির উপরে ভ্যালু কাপ করতে হবে। তাহলে আমি এখন কি করব, অ্যাজ এ এমপ্লয় আইডি এটার উপর আমার ভ্যালু কাপটা হবে। তো এমপ্লয় আইডি কি এখানে কি ড্রপ ডাউন বলা আছে? এমপ্লয় আইডি এখানে কিছুই বলা নাই। তাই আমি এখন কি করব, ওই আপনার এমপ্লয় আইডির ওখানে আমি ড্রপ ডাউন লিস্ট করে নিই, আর বাদ বাকি সব করা হচ্ছে ভ্যালু কাপ সূত্র ইউজ করি। বলা নাই বাট করে নিলাম, অ্যাসেসরকে বলতে পারেন, লেখার জন্য সুবিধা হবে। এটা আসলে কি কিছু কিছু ক্ষেত্রে অ্যাসেসরকে দু একবার জিজ্ঞেস করতে হয়, স্যার এটার জন্য এটা বেস্ট, করব কি করব না। আমরা অ্যাসেসরকে জিজ্ঞেস করিনি, তাহলে অ্যাসেসর এমনি বুঝতে পারে যে না এই বান্দা কাজ করে। কিন্তু আপনারা কোনো কিছু কইতেও ভয় পান পরীক্ষার হলে। ইকুয়াল ভি লুকআপ, ভি লুকআপ ফার্স্ট ব্র্যাকেট লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু কি হবে, যার উপর ভিত্তিতে আমাকে অ্যান্সারটা দিবে, তাই না? আজ এই সেল কমা, তারপর বলছে টেবিল এরিয়া, টেবিল এরিয়া কোনটা নিব, আজ এখান থেকে টেবিল, কারণ এই যে নামটা, এই নামটা কই আছে, এইখান থেকে আছে। ওকে একটা আমার ভুল হয়েছে, সেটা হচ্ছে এই সেলটাকে F4 দিয়ে লক করা লাগতো। তারপরে আমি কি করব, পুরো টেবিলটাকে সিলেক্ট করে নেব, করে নিলাম। তারপর তারপর F4 দিয়ে লক কমা, তারপরে কি করব, কলাম, কয় নাম্বার কলাম, 1
2 নাম্বার কলামই তো নেম হবে, তাই আমি দিলাম 2, তারপরে কমা 0, যাতে এক্সাক্ট ম্যাক্স দেয়। ওকে, এই জিনিসটা আমি টান দেবো, ডাইরেক্ট দিয়েছি। এখন এখানে কি দেব, 2 এর জায়গায় 3। কি হলো, পরিবর্তন হলো না কেন? ভাইয়া আমিও করছিলাম, হয় না। ওই যে লক করছেন তো এই জন্য মনে হয়। লক পরে আমি কপি করে করে বসে দিয়েছিলাম। লক করে আর যেটাই করে, ওই রকম ছিল, কপি করে বসাইছেন বাকিগুলাতে। না না, লক করলেও এটা কাজ করতে হবে বাধ্যতামূলক। জি আমি অনেক কয়বার ট্রাই করছি, হয়। ভ্যালুক আপ, ভ্যালুক আপ ফার্স্ট ব্র্যাকেট, লুক আপ ভ্যালু এই সেল, এফ ফর দ্য লক, কমা, তারপরে কাজ হচ্ছে এইখান থেকে আমার নিট স্যালারি পর্যন্তই নি, এফ ফর দ্য লক, তারপর হচ্ছে কমা, তারপরে কয় নাম্বার কলাম নিব, 2 নাম্বার কলাম নিব 2, তারপর এক্সাক্ট ম্যাক্স 0, ইন্টার। হয়েছে। এটা আমার ফলস ভ্যালু এই জন্য আসছিল, আর এখানে আপনার হচ্ছে ইয়ে আছে, মার্জ করা আছে, এই ফাইলগুলোকে সিলেক্ট করলে আমাদের ওই ডিস্টার্বটা দেয়, এই জন্য আমি এটা করতে চাচ্ছিলাম না, এখানে আমি মিনিমাম ম্যাক্সিমাম দিতাম না। আপনি যে ভিডিও দিছেন আরেকটা এটারই, ওইটাতে তো এই মিনিমাম আর ম্যাক্স করা ছিল, কিন্তু আমি ওটা এই ভ্যালু কাপের মধ্যে ঢোকানো পছন্দ করি না, করলেও এটাকে আবার অনেক সময় আনমার্জ এরকম করে রাখি। এগুলোতে আমি কি দেবো, এগুলো স্ক্রল করলে কিন্তু এগুলো সংখ্যা আগে চেঞ্জ হয়ে যেত, এখন চেঞ্জ হয় না। 4 5, এটা হবে 6, এটা হবে 7, এটা হবে 8, এটা হবে 9, এটা হবে 10। এই দুটো তো সূত্র বসাতেই পারবো না, ওটা ওইভাবে কাজ করবেও না। এখানে আমি min মিন ফার্স্ট ব্র্যাকেট গ্রস স্যালারি, এন্টার, ইকুয়াল ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট গ্রস স্যালারি, শেষ। এটা আমার জব কমপ্লিট হয়েছে, তার মানে আমার কয় নাম্বার কাজ হইলো, আজ এখানে যে বলা ছিল না যে চেক দ্য কমপ্লিট অফ দ্য জব, কাজ কমপ্লিট করছি, তারপর জবটা চেক করলাম, ঠিক আছে, তারপর এখানে বলছে প্রোটেক্ট পাসওয়ার্ড দিতে বলছে। এখন কি করব, এখানে Ctrl+S2 একবার মারবো, মারার পরে এখন কি করব, প্রোটেক্ট ফাইল, ভাই আমরা Ctrl+S কেন ইয়ে করি? ওই যে আপনি যে এতক্ষণ ধরে লিখলেন ওগুলো তো সেভই করলেন না, সেভ করার শর্টকাট হচ্ছে Ctrl+S, তারপরে হচ্ছে পাসওয়ার্ড দিব 1 2 3 4 5 6, এন্টার, 1 2 3 4 5 6, এন্টার, তারপর আবার Ctrl+S, বের হব, এর ভিতর আরেকবার ঢুকবো, দেখি পাসওয়ার্ড নেয় কিনা, 1 2 3 4 5 6, পাসওয়ার্ড নিছে, অতএব আমার প্রোটেক্ট করা হয়েছে, ঠিক আছে। তারপর এখানে বলছে সেভ বোথ সাইড XLSX আর CSV, আমি কিন্তু আগে বলছিলাম এটা কি ফরম্যাটে সেভ হচ্ছে, XLSX, এখন কি করব, CSV সেভ অ্যাজ, আগে দেখবো আমার এটা এক্সেল এ সেভ, এক্সেল দিয়ে সেভ হয়ে আছে কিনা, তারপরে এখন কি করব, এটাকে CSV মোডে সেভ করব, CSV নাম দিলাম, বাট এখনো কিন্তু CSV হয়নি, CSV করার জন্য কাজ কি, আরে সেভ অ্যাজ টাইপ, এটা চেঞ্জ করতে হবে, CSV আরে কমা এটা দিলেই হচ্ছে, আর দেখেন জব টু CSV হয়ে গেছে, Ctrl+S ক্লোজ। তারপর দেখি আর কি বলছে, তারপর বলছে প্রিন্ট দ্য ডকুমেন্ট ইউজিং PDF প্রিন্টার,
ডকুমেন্ট পিডিএফ, পিডিএফ করতে বলছে, পিডিএফ প্রিন্টার ইউজ করে। তাহলে আমি আবার কি করব, আবার আমার জব পেয়ে ঢুকবো, 1 2 3 4 5 6 ইন্টার দিয়ে প্রিন্ট, তারপর এখান থেকে প্রিন্টার সিলেক্ট করব কি প্রিন্ট টু পিডিএফ এটা, তারপর দেব প্রিন্ট। প্রিন্ট দেওয়ার আগে দেখবো পুরো এক্সেল এই সেটে পেজের মধ্যে আসছে কিনা। এটার জন্য আগে ছিল কি নো স্কেলিং, যার কারণে এরকম হয়েছিল। আর আমি এখানে করলাম কি দেখেন, এখানে অনেকগুলো অপশন আছে, এখানে বলেই দিই। প্রথম অপশন হচ্ছে 100 সাইজ করে আপনাকে দেখাবে। তারপরেটা আছে প্রত্যেকে যতগুলো লেখছেন সব এক পেজের মধ্যে নিয়ে এসে দিবে। তারপরে আছে যতগুলো লেখছেন প্রত্যেকটা কলাম এক পেজে নিয়ে আসবেন, এই প্রত্যেকটা কলাম এই পেজের মধ্যে আসবে। আর এই যে রোগুলো এগুলো আরও অনেকগুলো পেজ হতে পারে, একাধিক পেজ হতে পারে। আর তার নিচে এটা যেটা আছে এটার কাজ হচ্ছে যত রো আছে সব এক পেজের মধ্যে থাকবে, কিন্তু কলাম আরও এর বাইরেও, এই পেজের বাইরেও যেতে পারে। এই 4টা অপশনের 4টা কাজ। এর মধ্যে আমরা 2 নাম্বারটা দিলাম যাতে সব লেখা এক পেজের মধ্যে চলে আসে। গেল প্রিন্ট ডেমো 2 কি দেব, জব 2। ওকে, সব ক্লোজ। তারপরে এটা করার আগে দেখেন এখানে ফাইল দেখবেন যে সবকটা ফাইল আছে কিনা, তারপর প্রপার্টিজ চেক করে নেবেন। XLSX আছে, তারপর এটা CSV, আর এটা হচ্ছে পিডিএফ যেটা করতে বলছিল। ঠিক আছে, ভাইয়া ওই যে প্রপার্টি চেক করার মাধ্যমে কি বোঝানো হয়? এই যে দেখেন এখানে যে বলছিল সেভ দ্য ডকুমেন্ট উইথ বোথ XLSX আর CSV এক্সটেনশন, আমি এই এক্সটেনশন দুইটা দিয়ে আমি সেভ করতে পারছি কিনা সেটা চেক করলাম। তারপরে এখন বলবেন এসআরকে স্যার আমার কাজ হয়ে গেছে, এসআরকে আমার কাজ জমা দিতে পারেন। নেন, এখনো 3 মিনিট বাকি আছে, ক্লাস তো তাও 15 মিনিটের। হ্যাঁ বলেন। ওই যে নেট স্যালারি যেটা বললেন না, নেটের নেট হ্যাঁ। আজকে যাচ্ছে না, তো শুনতে পাইনি, ওটা আরেকবার একটু যদি দেখা দেন। নিট স্যালারি, কিভাবে কি করবেন? নিট স্যালারিটা বের করছি কিভাবে, এটা বের করছি ওখানে বলা ছিল কি দেখেন, এখানে বলা আছে নিট স্যালারি সমান গ্রোস স্যালারি মাইনাস প্রফিট অ্যান্ড আইটি। গ্রোস স্যালারি থেকে কি বাদ দিব, প্রফিট এবং আইটি, এই দুইটা গ্রোস স্যালারি থেকে বাদ দিব। এই জন্য আমি দিছি ইকুয়াল গ্রোস স্যালারি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট প্রভিডেন্ট ফান্ড প্লাস আইটি, ব্র্যাকেট ক্লোজ, বুঝছি ভাইয়া, বুঝছি। শেষ। এই পর্যন্তই। এটা শুধু একটু টানে নিতে নেই। হ্যাঁ, আগে শোনা। ওকে, ধন্যবাদ। আর তো কোনো কিছু জানার নাই, তাহলে বন্ধ করে দিলাম। হ্যাঁ ভাইয়া, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।